আজকের এপিসোডে আমরা ফুডিজ টেমপ্লেটের এই যে ফুটার সেকশনটা করব। তো আমাদের যে টেমপ্লেটটা HTML আমরা ব্লক সেকশন পর্যন্ত করছিলাম। তো এখন এই যে ফুটার সেকশনটা এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে ডানে বামে যে আলাদা করে কিছু ইমেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা একটা সিঙ্গেল ইমেজ। আমরা যদি দেখি এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করলে প্রিভিউ, হ্যাঁ, এখান থেকে দেখতে পারবো। এরপরে এটা রাইট সাইডে একটা এরকম, এগুলোকে বলা হয় হচ্ছে শেপ, সেকশন শেপ। তো আমরা চাইলে এই যে দুইটা শেপ এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার, এই তিনটা জিনিস সহ গ্রুপ করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ইউজ করতে পারবো। অথবা আমরা ব্যাকগ্রাউন্ডে এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা দিব, অ্যান্ড এই দুইটা ইমেজ আমরা আলাদাভাবে পজিশন করেও রাখতে পারি। যে কোনোভাবেই আমরা করতে পারি, দুইটা ওয়ে পারফেক্টভাবে করা যাবে দুইটা ওয়েতেই। তো আমরা নর্মালি আমরা এটাকে শেপ ইমেজ হিসাবে ব্যবহার করব। তো এটা করার জন্য আমাদের যে HTML এর যে ফাইলটা আছে এখানে আমরা মার্কআপটা শুরু করি। ফুটার সেকশন কমেন্ট করে দিলাম এবং ফুটার সেকশন ইন। ওকে, এখানে ফুটার সেকশন স্টার্ট। ওকে, তো ফুটার করার জন্য ফুটারে HTML এ একটা ট্যাগ আছে ফুটার নামে, ঠিক আছে। তো আমরা যেরকম সেকশন করার জন্য আমরা সেকশন দিলাম, হেডার করার জন্য আমরা এখানে, ওকে, এই যে সেকশন এটা হচ্ছে হেডার সেকশন, তাই না। তো নর্মালি আমরা যদি চাই যে এখানে আমরা হেডার দিতে পারি, অর্থাৎ একটা টেমপ্লেটের একদম সবার উপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে হেডার সেকশন, যে সেকশনে ন্যাব মেনু থাকে, লোগো থাকে, এইগুলো। তো ওই সেকশনটাকে আমরা সেকশন নাম না দিয়ে আমরা হেডার নাম দিতে পারি। অর্থাৎ এই হেডার ট্যাগটা মেইনলি এই জন্যই করা হয়েছে যে ওয়েবসাইটের উপরে যে সেকশনটা থাকবে ওইটার নামই হেডার, এবং ওয়েবসাইটের নিচের দিকে একদম নিচে যে সেকশনটা থাকবে সেটার নাম হচ্ছে ফুটার। তো ফুটারের জন্য আমরা কি লিখতে পারি, ফুটার লিখতে পারি এইভাবে, ঠিক আছে। তো এই ফুটার লিখে ফুটারে একটা ক্লাস দিলাম। এগুলোও কিন্তু সেকশনের মতোই কাজ করবে, জাস্ট নামটা ডিফারেন্ট। নামটা দেখে যেন বোঝা যায় যে এটা আসলে ফুটারের জন্যই আমরা ফুটার করতেছি, এই জন্য আসলে ফুটার ট্যাগটা ইউজ করতেছি। তো এরপরে এটার নাম দিব আমরা হচ্ছে ফুটার সেকশন, যে কোনো একটা নাম দিলাম আর কি। দেওয়ার পরে অবশ্যই কি করতে হবে, কন্টেইনারটাও দিয়ে নিতে হবে, কারণ কন্টেইনারের ম্যাক্স উইথ হচ্ছে আমরা দিছিলাম এর আগে 1400 পিক্সেলের মতো। আচ্ছা, যাই হোক, যদিও এখানে কন্টেন্টটা অনেক ছোট, মানে 1400 পিক্সেল লাগে নাই কিন্তু কন্টেন্টটা এখানে জাস্ট এইটুকু। তারপরেও আমরা কন্টেইনারটা ইউজ করব। তো এটার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা র্যাপার নিতে হবে যেটার ভেতরে এই কন্টেন্টগুলো থাকবে। আমরা একটা বক্স নিব, সাপোজ ফুটার কন্টেন্ট। ওকে, ফুটার কন্টেন্টের ভেতরে আসলে কি কি আছে আমরা একটু দেখি। এটার ভেতরে হচ্ছে একটা ইমেজ আছে, অর্থাৎ লোগো আছে, হ্যাঁ। তো এখানে আমরা এই লোগোটা নিব অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, কারণ লোগোতে ক্লিক করলে কিন্তু এই পেজটাই রিলোড হবে। অর্থাৎ এই টেমপ্লেটে অন্য কোনো পেজে যদি এই ফুটারটা থাকে তাহলে ক্লিক করলে ইন্ডেক্স পেজে নিয়ে আসবে, অর্থাৎ ফার্স্ট পেজে নিয়ে আসবে। তো এখানে লোগোটা আমরা এ ট্যাগের ভেতরে দিয়ে দিলাম, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ। যদি আমরা এটাকে লিঙ্ক করাইতে চাই তো সেক্ষেত্রে লিঙ্ক করাইতে পারবো, এবং অল্টারনেটিভ টেক্সটে অবশ্যই লোগো থাকবে। অ্যান্ড লোগোটা তো আমাদের আছেই অলরেডি, আমরা হেডার যখন করছিলাম তখন এটাকে সেভ করে নিয়েছিলাম। তো এই হচ্ছে লোগো, এই যে লোগো চলে আসছে। অ্যান্ড এরপরে হচ্ছে কিছু টেক্সট আছে, আমরা এটাকে পি এর ভেতরে নিয়ে নিতে পারি। ওকে, পি এর ভেতরে আমরা এই টেক্সটটা দিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে ফুটারের যে সোশ্যাল আইকনগুলো আছে এইগুলা। তো এর আগে আমরা ফুটারের একটা বেসিক ডিজাইন আমরা করে ফেলি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, এই বিষয়গুলো, হ্যাঁ। প্যাডিং উপরে আছে হচ্ছে 65 পিক্সেল, অ্যান্ড নিচের দিকে হয়তো প্যাডিংটা 0 দিব। আমরা এটাকে কপিরাইট, তো এই এরিয়াটা আলাদাভাবে আমরা আর একটা ডিবের ভিতরে নিয়ে এটাকে করব। তো ফুটার সেকশন আপাতত আমরা যেটা করব সেটা হলো বেসিক একটা স্টাইল করি। style.css এসে এখানে আমরা একটা কমেন্ট করব ফুটার সেকশন। ওকে, তো এরপরে আমরা ফুটার সেকশনকে ব্যাকগ্রাউন্ডে কালার আছে একটা, তো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আমরা দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ডে
ওকে, যে ফিল কালার এটা, হ্যাঁ, তো এটা যদি আমরা রিমুভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কালারটা চলে যাচ্ছে। তো এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলে অন্য কোনো জায়গায় আছে কি না আমরা একটু দেখি। সেকশন গ্রেডিয়েন্টের ভেতরে আছে, সিঙ্গেলভাবে আছে, হ্যাঁ সিঙ্গেলভাবেও আছে সেকশন বিজির ভেতরে, হ্যাঁ। তো আমরা এটাকে সেকশন বিজি নামে কল করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ভ্যারিয়েবল থেকে সেকশন বিজি। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন এটার একটা প্যাডিং আমরা দিব, প্যাডিং আপাতত আমরা এটাকে 65 পিক্সেল উপরে নিচে দিয়ে ডানে বামে 0 করে দিলাম। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফুটার কন্টেন্ট যেটা আছে এটাকে একদম সেন্টার অ্যালাইন করতে হবে, তাই না, ফুটার কন্টেন্ট। তো এই ফুটার কন্টেন্টের উইথ আসলে কতটুকু সেটা আমরা একটু দেখি। ফুটার কন্টেন্টের উইথ মনে করেন 514 পিক্সেল আছে, তো আমরা এখানে 520 পিক্সেলের মতো দিয়ে দিতে পারি। ফুটার কন্টেন্ট এটার ভেতরে আমরা এটাকে একটা ম্যাক্স উইথ দিয়ে দেব, ম্যাক্সিমাম উইথ 530 পিক্সেল দিলাম আপাতত, আমরা পরবর্তীতে ওটা দেখব। তো এটা দিয়ে এটার অবশ্যই মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে নিয়ে আসতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন উপরে নিচে ডানে বামে যদি আমরা অটো দিয়ে দেই তাহলে কিন্তু সে মাঝখানে চলে আসবে, অর্থাৎ ডানে এবং বামে দুই সাইড থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে সে ডিভটাকে সেন্টার অ্যালাইন করছে। তো এখন ডিভটা সেন্টার অ্যালাইন, কিন্তু টেক্সটগুলো কিন্তু সেন্টার অ্যালাইন না। তো টেক্সটগুলোকে যদি আমরা সেন্টার অ্যালাইন করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি, তাহলে টেক্সট অ্যালাইনগুলোও সেন্টারে আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্লগের নিচে কিন্তু প্যাডিং নাই, একদম লেগে গেছে। তো আমরা যে ব্লগ সেকশনটা যেটা আছে সেইটাকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং বটম 120 পিক্সেল। ওকে, ব্লক সেকশনের নিচে থেকে 120 পিক্সেল প্যাডিং পেয়ে গেল, ফুটারের নিচেও ঠিক আছে। তো এখন আমাদের এই যে ফুটার সোশ্যাল, এটা দেখেন এই লাইনটা কিন্তু নর্মালি 2 লাইনে আসতেছে, আমাদের এখানে কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে, তাই না। তো অর্থাৎ পি যে আছে এই পিটারও একটা উইথ আমাদেরকে দিয়ে দিতে হবে, ম্যাক্স উইথ, তাহলে ওই পিটাও আমরা 2টা লাইনে নিয়ে আসতে পারবো। তো ফুটার কন্টেন্টের ভেতরে যে পি আছে সেটার আমরা দিতে পারি ম্যাক্স উইথ, এটা আমরা 500 পিক্সেল দিলাম। আমরা ইন্সপেক্ট করে দেখি যে কত পিক্সেল দিলে মোটামুটিভাবে 2 লাইনে নিয়ে আসা যায়। এই যে অ্যালিকুয়াম এই টেক্সটটার নিচে থাকবে আর কি, হ্যাঁ, এই যে এই টেক্সটটা। তো এখন এইটাকে আমরা কমায় দিই উইথ, ওকে 470 পিক্সেল। অ্যান্ড এটাও কিন্তু তখন আর সেন্টার অ্যালাইনে নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকেও মার্জিন উপরে নিচে 0 ডানে বামে অটো করে দিতে পারি, তাহলে এই পিটা এই যে ফুটার কন্টেন্ট এইটার মাঝখান বরাবর অবস্থান করবে, লেফটে এবং রাইট সাইডে ক্যালকুলেশন করে, ঠিক আছে। তাহলে পি এর আমরা কত পিক্সেল দিলাম, 400, ম্যাক্স উইথ 470 পিক্সেল আমরা এখানে দিয়ে দিলাম। এবং মার্জিন কি করব, মার্জিন হচ্ছে উপরে নিচে 0 ডানে বামে অটো। তো ম্যাক্স উইথ উপরে যেটা 500 ডিক্লেয়ার করছিলাম সেটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে ফুটার কন্টেন্টটাও একদম এক্স্যাক্টলি 2 লাইনে ঠিকঠাকভাবে চলে আসছে। এখন স্পেসিংয়ের একটা ব্যাপার আছে যে 25 পিক্সেলের একটা গ্যাপ আছে, অ্যান্ড নিচেও কিন্তু 30 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে। তো আমরা মার্জিন যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে 25 পিক্সেল, ডানে বামে অটো, নিচের দিকে 30 পিক্সেল। এটা যদি দিয়ে দেই তাহলে সে উপরে এবং নিচের দিকে একটা স্পেস সে তৈরি করে ফেলছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই যে ফুটারের যে সোশ্যাল আইকনগুলো আছে এই সোশ্যাল আইকনগুলো ডিজাইন করব। এখন এই সোশ্যাল আইকনগুলোতে একটা ট্রিকি ওয়ে আছে, সেটা হচ্ছে এর বর্ডারটা কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্টে আছে। তো এটা আমরা আগামী এপিসোডে দেখব যে এই ফুটার সোশ্যাল এবং ফুটারের ন্যাভিগেশন এই দুইটা আমরা আগামী এপিসোডে ডিজাইন করব।